আমরা কালকে দেখেছি আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের সমকতলা থানা অন্তর্গত 2 নম্বর ব্লকের অন্তর্গত থানা সমকতলা থানা অন্তর্গত যে ঘটনা, এই ঘটনা আমরা সবাই প্রতিবাদ জানাইছি। এটা নিন্দনীয় ঘটনা এবং একজন বয়স্ক 61 বছরের বিধবা মহিলাকে টার্গেট করে ভারতীয় জনতা পার্টি করার এক লিডার তপন কুমার দাস, যিনি মন্ডল সভাপতি, তার মানে দেবেন্দ্রনাথ দাস, উনি আলিপুরদুয়ার 1 নম্বর মন্ডলের বিজেপির সহসভাপতি, ওনার ভাই আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের সহসভাপতি, ওনার ভাই যে নিন্দনীয় ঘটনা করেছে কালকে ধর্ষণ করার জন্য, উনি ওনার বাড়িতে ঢুকে ওনার ছেলে ওনাকে ধরে এবং সাধারণত এলাকার মানুষ সবাই চলে আসে এবং ভাটিবাড়ি থানা এটার অ্যাকশন নিয়েছে। কালকে অ্যারেস্ট হয়েছে। আমাদের আস্থা কোর্টের উপরে আছে এবং রায় কোর্ট দিবে। ভারতীয় জনতা পার্টি যে হিসাবে বক্তব্য এবং স্টেটমেন্টটা দেয় যে আদিবাসীদের জন্য এই করে দিলাম, ট্রাইবালদের জন্য এই করে দিলাম, কিন্তু নিচুতলা থেকে উপরতলা যেভাবে এরা কাজ করে আমরা সবাই দেখেছি যে কোনো লোককে এরা মানে না, ডেমোক্রেসিকে মানে না। ডক্টর ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান নির্মাতা, সংবিধানকে মানে না এবং যেভাবে দ্বিচারিতা এবং করতেছে এরা, আমরা সবাই জানি যে খালি ওয়েস্ট বেঙ্গল না, ভারতবর্ষের কয়েকটা স্টেট, যেটা ওদের একটা স্টেটমেন্ট আছে এনসিআরবি যে রিপোর্ট, যেখানে এনসিআরবি রিপোর্ট পুরো ইন্ডিয়ার মধ্যে যদি আমরা দেখি, যেখানে ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট আছে, মণিপুরে 3,399টা কেসেস আদিবাসীদের উপরে পড়ে আছে। এরকমই মধ্যপ্রদেশে 2,858টা কেসেস আদিবাসীদের উপর অত্যাচার এবং এই ঘটনার এনসিআরবি রিপোর্ট আছে এটা। তারপরে রাজস্থানে 2,453টা কেসেস, যেটা এনসিআরবি, যেটা ভারত সরকারের একটা সংস্থা, যে সংস্থা ক্রাইম রিপোর্টটা মেনটেন করে। এই ক্রাইম রিপোর্ট এখানে মণিপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ এইসব স্টেটে কত কেসেস পড়ে আছে, যেখানে একজন মধ্যপ্রদেশে একজন আদিবাসী ছেলের উপরে ওপেন ক্যামেরার সামনে মুখের মধ্যে পেছাব করা থেকে নিয়ে অনেক কিছু ঘটনা আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী স্টেটমেন্ট যে সময় দেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজের স্টেটমেন্ট কোনোদিন রাখেন না। আমরা দেখেছি যে বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের ফরেস্ট মিনিস্টার মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদাকে যেভাবে মন্তব্য দিয়েছিলেন যে আমি জুতার নিচে ওনাকে রাখি, এরকম অনেক স্টেটমেন্ট আমরা দেখেছি, যে স্টেটমেন্টের ভাবিলে আমরা বুঝি যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি কোনোভাবে ট্রাইবাল আদিবাসীকে কোনোভাবে কিন্তু এরা প্রোৎসাহন দেয় না, কোনোভাবে সাপোর্ট করে না। এবং যদি সাপোর্ট করতো তাহলে এত কেসেস যে পেন্ডিং পড়ে আছে, এই কেসেস উপরে ওরা কিন্তু রায় করতো। আমরা ভালো মতন জানি যে ভারতের সংবিধানের রক্ষা আমরা সবাই ডেমোক্রেসি পদ্ধতিতে করব এবং বিজেপির যে নোংরা এবং কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াবো। আমাদের একটা ধিক্কার মিছিল ছিল, যে ধিক্কার মিছিল আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের আমাদের সবাই এখানে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব, এবং এই ধিক্কার মিছিলে সামিল হয়েছেন। আমাদের কোর্টের উপরে আস্থা আছে, রায় আছে, কোর্ট যেন ভালোভাবে জাজমেন্টটা দেয় এবং যিনি এই ক্রাইমটা করেছেন কারা থেকে কারা শাস্তি ওনার হোক, এবং আমরা সব ইউনাইটেডলি এই কাজের বিরোধিতা আমরা করি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।